এদিকে ন্যায্য মজুরি, বকেয়া বেতন সহ নানা দাবিতে আজও রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। শ্রমিকরা ইট পাটকেল ছুড়লে পুলিশও ছোড়ে টিয়ারশেল। এদিকে সাভারের হেমায়েতপুরে রাস্তা অবরোধের চেষ্টা করে শ্রমিকরা, সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। ন্যায্য মজুরি, বকেয়া বেতন ভাতাসহ নানা দাবিতে তৃতীয় দিনের মতো মঙ্গলবার সকালে বিমানবন্দর সড়কে নেমে আসে পোশাক শ্রমিকরা। সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। গাড়ি ভাঙচুরের বিষয়ে অলরেডি মামলা হয়েছে, আজকেও মামলা হবে। আর পরবর্তী বিষয়টা তদন্ত সাপেক্ষে আমরা জানাতে পারবো আপনাদের। মিরপুরের কালশীতে একই দাবিতে রাস্তায় নেমে আসে হাজারো শ্রমিক। আমাদের কয় টাকা বাড়াইছে না বাড়াইছে সেটা তো আমাদের নোটিশ দিতে হবে। এখনো নোটিশও পর্যন্ত দেয় নাই, আমাদের কোনো কিছু জানাই না যে কত টাকা বাড়াইছে কি বাড়াইছে। সরকার যে গ্রেড বাড়াইছে সেই অনুযায়ী বেতন বাড়াইতেছে না, তার কম বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে। সরকারের ঘোষণা অনুযায়ী ন্যায্য মজুরি না পেলে আন্দোলন অব্যাহত রাখার দাবি তাদের। যতদিন আমাদের দাবি না মানবে ততদিনই এই আন্দোলন আমাদের চলবে। আমাদের বেতন আর 9,500 টাকা বেতন আছে। আমাদের দাবি তো 16,000 টাকা। এদিকে সাভারের হেমায়েতপুরে বাগবাড়ি এলাকায় বিক্ষোভে নেমে আসে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ, এতে আহত হন অর্ধশতাধিক। এক পর্যায়ে তাদের সাথে পাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা যোগ দেয়। পরে তারা হেমায়েতপুর শ্যামপুর সড়কে টায়ারে আগুন দেয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।